আচ্ছা, এসআইআর এর যে ড্রাফট লিস্ট সেটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে আর আমি ভিডিও বানিয়ে দিয়েছি। এইবার এখন থেকে আপনারা চাইলে কিন্তু নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন। এবার নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন করার জন্য আগের মত থেকে কিন্তু একটু নিয়মটা চেঞ্জ হয়েছে। আর কি কি জিনিস লাগছে এবং কিভাবে আপনাকে নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে চলুন দেখা যাক। দেখুন, তার জন্য সবার প্রথমে আপনাকে আপনার ফোনে চলে যেতে হবে এবং লিখতে হবে ভোটার কার্ড। আপনি এটা লিখে সার্চ করবেন। দেখুন, এই যে ভোটার কার্ড প্রথম যে অপশনটা আছে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। আপনি এই প্রথম ওয়েবসাইটে চলে যাবেন। এই জায়গায় যাওয়ার পরে আপনি দেখতে পাবেন এই রকম ইন্টারফেস আসবে। প্রোফাইল চিহ্নটা থাকে, আমার অলরেডি লগ ইন করা আছে, ঠিক আছে। আপনি যদি প্রথম হয়ে থাকেন এখানে রেজিস্টার করে নেবেন, ঠিক আছে। খুবই সোজা, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা যায়। তারপরে এখানে নিউ ভোটার রেজিস্ট্রেশন বলে একটা অপশন আছে, আপনি এইখানে চলে যাবেন। এইখানে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই রকম ইন্টারফেস আসবে। সবার প্রথমে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখান থেকে আপনি আপনার বিধানসভাটা সিলেক্ট করে নেবেন। ধরুন আমাদের তো রানাঘাট উত্তর পশ্চিম, তাহলে আমি এখান থেকে রানাঘাট উত্তর পশ্চিম করুন। অটোমেটিক এখান থেকে নাম্বারটা, অ্যাসেম্বলি নাম্বারটা কিন্তু চলে আসবে। এরপর এখান থেকে নিচে যাবেন, এখান থেকে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনি চলে যাবেন এইখানে। দেখুন এখানে আপনার যে ফার্স্ট নেম রয়েছে আধার কার্ডে যেটা রয়েছে সেটাই কিন্তু আপনি লিখবেন। এখানে ধরুন আপনার নাম রয়েছে বিশ্বজিৎ, তাহলে আপনি এখানে বিশ্বজিৎ লিখবেন। অটোমেটিক সেই লেখাটা কিন্তু এখানে বাংলায় চলে আসবে। এখানে সারনেম করবেন। এরপরে আপনাকে একটা ফটোগ্রাফ আপনার আপলোড করতে হবে। আপনার ফটোগ্রাফের দেখুন সাইজ বলে দিয়েছে 4.5 সেন্টিমিটার 3.5। আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবি কিন্তু আমরা আপলোড করবেন। দেখুন এখানে লেখাই রয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবি কিন্তু আপনাদের লাগবে। এরপরে চলে যাবেন এখানে ডিটেলসগুলো দিতে, আপনার ফ্যামিলি ডিটেলস। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি হাজব্যান্ডের ডিটেলসও দিতে পারেন, এবং যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে ফাদার দিতে পারেন, মাদার দিতে পারেন, যেটা আপনার ঠিক মনে হয় সেটা কিন্তু আপনি দেবেন, আপনার গার্জিয়ান নেবে। তারপরে এখান থেকে ডিটেলসগুলো ফিল আপ করার পর আপনি চলে যাবেন নিচে। এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, আপনার মোবাইল নাম্বার। এখানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা অবশ্যই দেবেন, সেটা দিলেই সব থেকে বেস্ট হয় এবং এটাই দেবেন। এরপরে চলে যাবেন নেক্সট। এরপরে আধার ডিটেলস। এখানে আধার নাম্বার সিলেক্ট করার পর আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দিতে হবে। তারপরে আপনি জেন্ডার ফিল আপ করবেন। তারপর আবার ডেট অফ বার্থ ফিল আপ করবেন। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থের যে প্রুফ আছে, যে আপনার ডেট অফ বার্থটা কোন ডকুমেন্টের ভিত্তিতে আপনি দিচ্ছেন, সেখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি পাবেন। এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট পাবেন। এখানে সিলেক্ট ডকুমেন্ট করলে অনেক ধরনের ডকুমেন্ট পাবেন। প্যান কার্ড, আধার কার্ড, তারপর বার্থ সার্টিফিকেট, তারপর হচ্ছে গিয়ে আপনার 10th মার্কশিট। আপনি কিন্তু বার্থ প্রুফ হিসাবে আপনি 10th মার্কশিট অথবা আপনি বার্থ সার্টিফিকেট দিলে সব থেকে ভালো হয়। এখানে প্রুফ অফ ডেট অফ বার্থ, এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। এবারে নেক্সট করবেন। এখানে দেখুন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে আপনি কিন্তু এখানে সব বসিয়ে দেবেন ঠিকঠাক করে। বসিয়ে দেওয়ার পরে নিচে চলে যাবেন এবং এইখানে দেখুন এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে কিন্তু আপনার ডিটেলস বসাতে হবে। এখানে আপনি যেটা খুশি বসাতে পারেন অ্যাড্রেস প্রুফ হিসাবে, যেটা আপনার কাছে ঠিক মনে হয়। এখানে অনেকগুলো ডকুমেন্ট আছে, আপনি যেটা ঠিক মনে করবেন সেটা বসাবেন। এরপর প্রুফ অফ রেসিডেন্ট যে আছে সেটা আধার কার্ডের, যেটা যদি আপনি বসান তাহলে আধার কার্ড এখানে আপলোড করে দেবেন, অথবা যে ডকুমেন্ট আপনি বসাচ্ছেন সেটা কিন্তু এখানে আপলোড করে দেবেন। এখানে ক্যাটাগরি দেখুন, আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন বা কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে এটা করবেন। এরপরে কত ভিজিবিলিটি পার্সেন্টেজ কত আছে সেটা কিন্তু আপনি লিখে দেবেন। এরপরে যদি আপনার কিছু না থাকে তাহলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। এরপরে আপনার এখানে সার্টিফিকেট যদি থাকে তাহলে সার্টিফিকেট বসাবেন। এরপরে চলে যাবেন নিচে ফ্যামিলি মেম্বার ডিটেলস, এখানে সব বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে একটা ডিক্লারেশন ফর্ম আছে, মানে ফাদার অ্যান্ড লিগাল গার্জিয়ান নেম। এখানে কিন্তু আপনার যদি লিগাল গার্জিয়ান কেউ থাকে বসাতে পারেন, অথবা আপনার বাবার নাম বসাতে পারেন, সেটা আপনি আপনার নিজের ইচ্ছা মতো বসিয়ে দেবেন। নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, মাই প্যারেন্ট নেম, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এক্সিস্ট অ্যান্ড ইলেকট্রিক্যাল রোল। দেখুন এটা কিন্তু আগে ছিল না। এখানে আপনার লাস্ট এসআইআর বলতে কিন্তু এখানে 2002 সালের এসআইআর কথা বলা হয়েছে। এটাকে আপনি সিলেক্ট করবেন। আপনার বাবা অথবা মা যারই হোক না কেন নাম, যার 2002 সালের নাম রয়েছে তার কিন্তু ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এই অপশনটা ক্লিক করতে হবে। যদি আপনার 2002 সালে কারোর নাম থাকে তাহলে সেইটা কিন্তু ফিল আপ করবেন। যেভাবে আপনারা এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন এসআইআরের, সেইভাবেই কিন্তু আপনি এখানে ডিটেলসটা ফিল আপ করবেন। ডিক্লারেশন ফিল আপ করতে হবে। ডিক্লারেশন ফিল আপ করার পরে কিন্তু এখানে চলে যাবেন এবং এখানে প্লেস ফিল আপ করবেন। এখানে ক্যাপচা দেবেন। এরপরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আপনার আধার ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু সাইন করে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। আর কি, অ্যাপ্লিকেশনটা করে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন আর চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন।